হ্যালো ছোট্ট সোনারা, তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি। আর এই দেখো, এখানে তো রাধা আর বিমল মনে হচ্ছে কোনো কথাবার্তা বলছে। আর এখানে আমাদের ছোট্ট সোনারা কি করছে? এ কি, ওরা তো ঘুমো ঘুমো করছে। তাহলে চলো দেখে নিই আজকের পর্বে কি কি মজা হয়। কি গো, তোমাকে যেগুলো আনতে বলেছিলাম এনেছো তো? আজকে তো মেয়েটার জন্মদিন, ওঠাবে না ওকে? হ্যাঁ হ্যাঁ রাধা, এনেছি এনেছি, সব এনেছি। একটু থাক না, ঘুমোচ্ছে ঘুমোক। এমনি তো যা গরম পড়েছে, রাত্রিবেলা ঠিক করে ঘুম হয় না। না না, ঘুমোক ঘুমোক। ভালো করেছে, স্কুল থেকে গরমের ছুটিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। না হলে তো ওর বার্থডেটা পুরো স্কুলের মধ্যেই পড়ে, চলাকালীন পড়ে, ওই জন্য ঠিক করে বার্থডেও করা যায় না। ভালো হয়েছে, থাক, একটু ঘুমোচ্ছে ঘুমোক। বরং আমরা ততক্ষণ কাজগুলো সেরে নেই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছো সেটা ঠিক, যে ওর স্কুল টাইমের মধ্যে ওর বার্থডেটা পড়ে, কিন্তু এবার ভালোই পড়েছে, কিন্তু অতিরিক্ত গরম। সে যাই হোক, তাহলে থাক, ও ঘুমোচ্ছে ঘুমোক। আর ওকে যেন খবরদার কিছু বলো না যে ওর আজকে বার্থডে। আমরা ওকে সারপ্রাইজ দেবো, ও সারপ্রাইজ নিতে খুব ভালোবাসে, বুঝলে তো? কিচ্ছু বলবে না কিন্তু, ভুলেও কিচ্ছু বলবে না। হ্যাপি বার্থডে উইশও করার দরকার নেই। যদি কিছু বলে তাহলে বলবে আমি কি ভুলে গেছি, বলে কাটিয়ে দিয়ে তুমি কোথাও চলে যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। ওর জন্য সারপ্রাইজ সব রেডি আছে, কেক রেডি, বেলুন রেডি, সব রেডি আছে। তোমার টেনশন করতে হবে না রাধা। এদিকে রাধা আর বিমল যখন কথা বলতে ব্যস্ত, তখনই তো আমাদের টিয়া আস্তে আস্তে উঠতে লাগে। খুব গরম পড়েছে, তোর ভালো লাগে না? না না, উঠে পড়ি উঠে পড়ি, অনেক গরম পড়েছে। এই গরমের মধ্যে থাকাই যায় না, ভালোই লাগে না। কিন্তু আজকে আজকে কি বার কি বার কি বার? এই আজকে তো আমার জন্মদিন, মা বাবার মনে আছে নিশ্চয়ই। যাই যাই, কই আমাকে তো কালকে উইশ করেনি, দেখি তো এখন উইশ করে কিনা আমাকে। রাধা চুপ করো চুপ করো, মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে গেছে। এখন আর এই বিষয়ে কথা বলো না, যদি ওকে সারপ্রাইজ দিতে চাও। ও আচ্ছা, ও উঠে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে চুপ করো চুপ করো, আর কোনো কথা বলার দরকার নেই ওই বিষয়ে, বুঝলে? আর কিন্তু খবরদার ওকে উইশ করবে না তুমি। এই যাই দেখি মা আমাকে উইশ করে নাকি। ও মা, মা, ও মা, গুড মর্নিং। এই তো গুড মর্নিং মা। এবার এবার যাও, অনেক বেলা করে এমনি উঠেছো, এবার চটপট ব্রাশ করে নাও। তারপরে সামার ওয়ার্ক যেগুলো দিয়েছে, সেগুলো স্কুল থেকে যেগুলো দিয়েছে সেগুলো করে ফেলো, অনেক দেরি হয়ে যাবে তো। না হলে তুই দেখলে করতেই ভুলে যাবি। ওই জন্য তাড়াতাড়ি যা, ব্রাশ ট্রাশ করে নিয়ে খেয়ে দিয়ে চটপট পড়তে বসে পড়। তারপরে বুনুকেও একটু পড়িয়ে দিবি। মা, ও মা, তুমি তুমি কিছু বলে যাচ্ছ না তো? কি বলবো রে, কিচ্ছু বলছি না। নে নে যা, এরপরে তুই কিন্তু তোর ওয়ার্কগুলো ভুলে যাবি। না না, আজকে কি বলো তো? আজকে কি? আজকে কিচ্ছু না, আজকে শুক্রবার। তুই যা যা, চটপট যা। না না, আজকে কিছু একটা আছে। ও বাবাই, বাবাই, তুমি বলে যাচ্ছ না? কি বলে যাচ্ছি গো রাজা? কি অন্য কিছু আনতে হবে? এইটিয়া সামার ওয়ার্কের জন্য কিছু আনতে হবে? বল, তাহলে এনে দিচ্ছি আমি। আরে না না, তোমরা দুজনেই বলে গেছো। দূর, ভালোই লাগে না। না ঠিক আছে, যাও, তোমাদের সাথে কথা বলবো না, আমার ভালো লাগে না। কেউ আমার জন্মদিন মনে রাখেনি। যাই যাই, ব্রাশটা করে নি, নাহলে তো আবার ওয়ার্ক করতেও দেরি হয়ে যাবে। আরে রাধা, মেয়ের মুখটা দেখেছো কিরকম লাগছিল? আমার কেমন খারাপ লাগছিল। কত আশা করে বসেছিল যে আমরা ওকে উইশ করব, আর তোমার এই সারপ্রাইজের চক্করে ওকে উইশই করা হলো না। তুমিও পারো বটে। আরে বাবা, ও যখন সারপ্রাইজটা পাবে তখন আরো ডবল খুশি হবে। ভাববে কারোর মনে ছিল না, হঠাৎ করে সবার কি করে মনে পড়ে গেল। তারপরে অত বড় একটা সারপ্রাইজ, কেক, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, এইসব দেখো খুনি পেয়ে কত খুশি হয়ে যাবে। তার জন্য একটু একটু মিথ্যে কথা বলাই চলে, ওটা কোনো ব্যাপার না। এই যে গুটিমা, শোন, একটা কথা বলি, ভালো হয়েছে ঘুম থেকে উঠে পড়েছিস। শোন, আজকে দিদিভাইয়ের জন্মদিন, জানিস তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তাই তো আমি সকালবেলা দিদিয়াকে খুঁজছিলাম। বুঝতেই পেরেছি আমি। শুন শুন, একটা কথা, দিদিয়াকে এখন উইশ করতে হবে না, ঠিক আছে? দিদিয়ার জন্য আমরা সবাই একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছি, দেখিস তখন দিদিয়ার কি মজা হবে। এখন যেন খবরদার ওকে উইশ করবি না, ঠিক আছে? আর ভাব, এমন একটা ভাব করবি যেন তুই ভুলে গেছিস ওর জন্মদিন। খবরটার জন্য আবার বলে ফেলিস না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। দেখো মা, আমার অ্যাক্টিংটা শুধু দেখবে তুমি। এদিকে আমাদের টিয়া তো ব্রাশ ট্রাশ করে আবার চলে এসেছি। ওই দেখো, বুনু উঠে গেছি। যাই যাই, দেখি তো বুনুর মনে আছে কিনা। এই বুনু, বুনু, উঠে পড়েছিস? এই শোন না, আজকে কি বলতো? আজকে আজকে তো হোমওয়ার্ক করতে হবে। মা বলেছে ছুটি পড়ে গেছে, আর ছুটির পরের দিন থেকে হোমওয়ার্ক করতে হবে, না হলে তো আমাদের কমপ্লিটই হবে না। মনে নেই, আগের বছর কমপ্লিট করতে পারিনি আমি, ওই জন্য মা বলে দিয়েছে একদম ছুটির পরের দিন থেকে হোমওয়ার্ক করা শুরু করতে হবে, তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আরে না না পাগলি, তোরও মনে নেই? তোর, আমি ভাবলাম তোর মনে আছে। কি বিড়বিড় করছিস? আমি কিছু শুনতে পাচ্ছি না। চল চল, এখন আমাকেও ব্রাশ দিবি। তোর ব্রাশ করা হয়ে গেছে? হ্যাঁ, আমার ব্রাশ করা হয়ে গেছে। তুই
যা, আমি পারছি না, আমি একটু পড়তে বসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। ধর, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার জন্মদিন মনেই রাখেনি, আমাকে কেউ ভালোবাসে না। এই বুনু বুনু, সত্যি সত্যি তোর মনে নেই? তোর আমার বার্থডে কেউ মনে রাখেনি, আমায় কেউ ভালোবাসে না। দিদি, আমাকে বিরক্ত করিস না তো, পর পর, তুই নিজের কাজটা কর আর আমি আমার কাজটা করি। এমনি কত হোমওয়ার্ক দিয়েছে, ম্যামরাও পারে বটে, এত হোমওয়ার্ক দেওয়ার কি দরকার? ওর ভালোই লাগে না। না না, পড়ি পড়ি। আমার তো পড়াতে মনই বসছে না, কেউ আমাকে একটু উইশও করলো না, কোনো গিফট তো দূরেই থাক, মাও বলে গেল। দূর, ভালো লাগে না। যাক দূর, আমি পড়বই না এখন, চলে যাব আমি এখন এখান থেকে, চলেই যাব, কোনো কথা শুনবো না, কারোর কথা শুনবো না আমি। এই দিদিয়া, দিদিয়া, কোথায় যাচ্ছিস? এই, হোমওয়ার্ক করবি না? কোথায় যাচ্ছিস তুই? চলেই যাবো, চলেই যাবো। তা দিয়ে তোর কি? তোরা তো আমাকে মনেই রাখিস না, কেউ ভালোই বাসিস না আমাকে, তাই আমি চলে যাচ্ছি, আমাকে নিয়ে অত টেনশন করতে হবে না, টাটা। কেউ আমাকে ভালোবাসে না, মাও বলে গেল, শেষ পর্যন্ত আমার জন্মদিনই বলে গেল, আমাকে তো তাহলে ভালোই বাসে না। দেখি তো মাসিমণি বাড়ি আছে কিনা, দেখি তো মাসিমণিদের বাড়িতে গিয়ে, মাসিমণি তো নিশ্চয়ই মনে আছে, আর বিনিরও নিশ্চয়ই মনে আছে, যাই যাই চলে যাই। ও মা, মা, ও মা, দিদি তো চলে গেল, ও মা, দিদি চলে গেছে, দিদি মনে হয় মাসিমণির বাড়িতে গেছে। এই বিমল, বিমল, এই গুটি বাবা, কি কোথায় হারিয়ে গেলে তুমি আবার? তোমার ফোনটা দাও, ফোনটা দাও, দিদিকে ফোন করে বলে দিই। দিদি তো জানে, তবুও দিদি যেন দরজা না খোলে, ও তার মধ্যে চলে আসবে আর আমাদের তার মধ্যে সাজানো হয়ে যাবে। দিদি এক্ষুনি আসলো বলে তুমি তাড়াতাড়ি ফোনটা দাও, আমি তাড়াতাড়ি ফোন করি। ও গেছে, ভালো হয়েছে, তুমি চটপট ফোনটা দাও। আরে বাবা, ফোনটাও ধরে না, তাড়াতাড়ি ধর। হ্যাঁ হ্যাঁ, এই দিদি, দিদি শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, টিয়া কিন্তু তোদের বাড়িতেই গেছে, তুই যেন দরজা খুলিস না, আর চটপট করে তুই ঘুরে আমাদের বাড়িতে চলে আয়, জানিসই তো অনেক সাজাতে হবে, চটপট চলে আয়, চটপট চলে আয়, আমার অনেক কাজ রয়েছে, তুই চলে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চটপট চলে আয় তুই। ওর ভীষণ মন খারাপ, কেউ ওকে সকাল থেকে উইশ করেনি। আচ্ছা আচ্ছা, আয়, তারপরে তোকে বাকি গল্পটা বলছি, চটপট চলে আয় কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখছি রাখছি। ব্যাস, আপাতত এদিকের কাজ শেষ, এবার দিদি এলেই সারা বাড়িটা আমি সাজিয়ে ফেলবো সুন্দর করে, হেবি সুন্দর করে সাজাবো, আমার মেয়ের জন্মদিন বলে। তোর মাসিমণিরা তো বাড়িতেই নেই, চাপ বাবা, গেলাম এক ভেবে, মাসিমণি তো বাড়িতেই নেই। ওই তো ওখানে তো জিয়া যাচ্ছে, দেখে দেখে যাই। এই জিয়া, এই জিয়া, জিয়া, কে 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 ডাকছে আমাকে? আরে এই তো আমি টিয়া। ও টিয়া, আচ্ছা আচ্ছা, বল বল, কেমন আছিস? খুব গরম পড়েছে। হ্যাঁ রে, ভীষণ গরম পড়েছে। কি রে, তোর হোমওয়ার্ক করা হয়ে গেছে? আরে পাগল নাকি, কত হোমওয়ার্ক করবো, কতটা দিয়েছে বলতো? 2 মাস ছুটি। হ্যাঁ হ্যাঁ, সেই সেই, আমিও আজকেই হোমওয়ার্ক নিয়ে বসছিলাম, হোমওয়ার্ক তো করতেই ইচ্ছা করে না। সেই ঠিকই বলেছিস। আচ্ছা আচ্ছা, এখন আমি আসছি, ঠিক আছে? আমাকে মা বলেছে একটুখানি দোকানে যেতে, আর আমি এই জঙ্গলের মধ্যে চলে এসেছি, ঠিক আছে, টাটা। আচ্ছা ঠিক আছে। এই শোন না, তোর তোর আজকে কিছু মনে আছে? আজকে কোনো স্পেশাল ডেট বা কিছু? না তো, আজকে কিছু নেই স্পেশাল ডেট, না তো না তো, আমারও জন্মদিন না, না না না, আমার জন্মদিন তো অনেক পরে, এখনও নেই। না না, আজকে কোনো স্পেশাল ডেট না, ঠিক আছে, আমি আসছি রে, মা বকবে না হলে। আচ্ছা ঠিক আছে, টাটা টাটা। কারণে তো কিচ্ছু মনে নেই আমার ব্যাপারে, তোর ভালো লাগে না, যাই যাই বাড়িতে যাই, খিদেও পেয়েছে খুব আমার। তাহলে ছোট্ট সোনারা, কারোর কি মনে নেই আমাদের ছোট্ট টিয়ার বার্থডে? না না, সবারই তো মনে আছে, আমাদের ছোট্ট টিয়ার সারপ্রাইজ বার্থডে হবে, কি মজা। তাহলে ছোট্ট সোনারা, তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।